নিঃশব্দ এই বাংলাদেশ স্তব্ধ এই দেশের মানুষ। দেশ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়েছে একজন মমতাময়ী মাকে। বাংলাদেশের জনগণ এই অপূরণীয় ক্ষতি আল্লাহ আমাদেরকে কিভাবে পূরণ করবে তা একমাত্র আল্লাহ জানে। আজকে এই জানাজায় এসে আমরা কালের ইতিহাসে সাক্ষী হয়ে রইলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় আজকে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে রাস্তায়। বাংলাদেশের ইতিহাসে এত বড় জমায়েত হয়েছে কিনা হবে কিনা আমার জানা নেই। আজকে এই এত বড় সমাবেশ এত বড় জানাজায় এসে নিজেকে ধন্য এবং গর্বিত করে। আজকে দেশ ও মাতা বেগম খালেদা জিয়া উনি শুধু একজন নেত্রী ছিলেন না, একটা দলেরই প্রধান ছিলেন না, উনি ছিলেন এই বাংলাদেশের মা। একটি মুরগি যেরকম বাজ পাখি দেখলে তার বাচ্চাদেরকে বুকে জড়িয়ে নেয়, ঠিক তেমনিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের মানুষকে এমনিভাবে বুকে জড়িয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে তার জানাজায় শরীক হয়েছি। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন, যার যখন চিকিৎসার প্রয়োজন ছিল, তখন সে মিথ্যা মামলায় জেল খেটেছে, অত্যাচার হয়েছে তার উপরে, সে সুচিকিৎসা পায়নি। আজকে বাংলাদেশের ইতিহাসে এই আপসহীন নেত্রীর জন্য রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। তাই আজকে এই আমরা যারা সাভার থেকে এসেছি, আমরা সবাই এই জানাজায় এসে ইতিহাসের সাক্ষী হয়ে এলাম। ধন্যবাদ সবাইকে। অনুরোধ করছি আপনারা জায়গা করে দেন, আমাদেরকে পেছনের দিকে চলে যান। যারা ঢুকছেন মিরপুর রোড থেকে তারা পেছনের দিকে চলে যান। মিরপুর রোড থেকে যারা ঢুকছেন তারা সরাসরি পেছনের দিকে চলে যান, পূর্ব দিকে চলে যান। সামনে কোনো জায়গা নেই দাঁড়ানোর মতো, কারণ সামনে তো অলরেডি সামনে তো জামাতের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন মানুষজন। সামনে যারা মিরপুর থেকে ঢুকছেন তারা পেছনের দিকে চলে যান, তারা দাঁড়াবেন না। একটু ধৈর্য ধরুন, সবাই একটু ধৈর্য ধরুন। মিরপুর রোড থেকে যারা ঢুকছেন তারা দাঁড়াবেন না, পেছনের দিকে চলে যান, পেছনে জায়গা আছে। পূর্ব দিকে মানিক এভিনিউর পেছনের দিকে জায়গা আছে। আর যারা আমাদের জন্য কথা বলেছেন তারা একটু জায়গা করে যান, একটু সরে দাঁড়ান। যারা আমাদের জন্য জায়গা করে আছেন একটু সরে দাঁড়ান।